বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমারে সম্মানীয় ভাইয়েরা, এমারে মায়েরা, বুখারী শরীফ হাদিস শোনো। এমন সুন্দর সুন্দর কথা এমন নবী ঘোষণা করে দিয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 5040। বুখারী হাদিস যদি পড়তে পারো তোমার জ্ঞান আসিয়া যাবে বন্ধু। কত নম্বরের হাদিস? 5040 নম্বরের হাদিস বুখারী। বিশ্ব নবী বলেন যদি কোনো ব্যক্তি যে সূরা বাকারার সেই দুটি আয়াত পাঠ করে তবে তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এমন সুন্দর সূরা বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন তুবদু মা ফি আনফুসিকুম আও তুগফু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুস'আহা লাহা মাকতাসাবাত রাব্বানা লা তুওয়াখিযনা ইন্না নাসিনা ওয়া আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার বন্ধুরা, আমার মায়ের, আমি যে পাঠ করেছেন বিশ্বর আমির হামজা কোরআনে থেকে পাঠ করেছে বন্ধু। সারা দুনিয়া বিক্রি করলে কোরআন শরীফের একটা অক্ষরের মূল্য তোমরা দিতে পারবা না। আমার মায়েরা, এই যে শেষ আর বিষ্ণু বলিয়া দিল, যদি কোনো ব্যক্তি সূরা বাকারা সেই দুটি আয়াত পাঠ করে তবে তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি বিশ্বর আমির হামজা পাঠ করেছি, বন্ধুরে তোমরাও পাঠ করবা। সুবহানাল্লাহ। এই আয়াতটা বেশি বেশি পাঠ করবা, আমার নবী বলিয়া গেছে। আমার বন্ধুরে, আমার মায়েরা, আরে বুখারী হাদিস নম্বর আরেকটা হাদিস বলতে তোমরা ভালো করে শোনো। আরে শর্ট করে বলতেছি। হ্যাঁ, বুখারী শরীফ হাদিস নাম্বার 5047।
5047 নম্বর হাদিস, বুখারী হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উষ্টের পিঠে আরোহিত অবস্থায় যখন উষ্টটি চলছিল, আমার বন্ধু, আমার নবী যাই, বিশ্ব নবী যাইতেছে বন্ধু, উটের উপরে চইরা যাইতেছে, উটও চলছে। তোমরা ভালো করে শোনো, আব্দুল্লাহ ইবনু মুগাফফাল বলেন, তখন আমি তেলাওয়াত করতে দেখেছি, তার মানে বিশ্ব নবী উটের উপরে চইরা যাইতেছে আর কোরআন শরীফ পড়তাছে, সুবহানাল্লাহ। আর আমরা কোরআন শরীফ ঘরের মধ্যে ফালাইয়া তুইছি, একবার হাত দিয়ে শুয়েও দেখলাম না। আমার বন্ধুরা, আমার নবী যাইতেছে আর কোরআন শরীফ পড়তাছে উঠের পিঠে, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, তিনি সূরা ফাত বা সূরা ফাতর অংশ বিশেষ অত্যন্ত নরম। আরে তিনি সূরা ফাত বা সূরা ফাতর অংশ বিশেষ অত্যন্ত নরম এবং মধুর ছন্দময়ী সুরে পাঠ করেছিলেন, সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল কোরআন শরীফ পড়বা মধুর সুরে, সহি শুদ্ধ করে পড়তে হবে। জের জবর পেশ তনবিন যত আছে সহি শুদ্ধ মাদ্দা ঠিকঠাক মতো কোরআন শরীফ পড়তে পারো। আমার বিশ্ব নয় বলিয়া গেল, একটা অক্ষর পড়বা 10টা নেকি, সুবহানাল্লাহ। তুমি গুনাহ করিয়া পড়বা, তুমি ভুল করিয়া পড়বা, একটা অক্ষর পড়লি 15টা গুনাহ, যদি তুমি ভুল করিয়া পড়ো 15টা গুনাহ হয়ে যাবে।